বন্যার ক্ষয়ক্ষতির খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন, নোয়াখালীতে বন্যায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? রাবিয়া, এখনো আসলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর কিন্তু ক্ষতিপূরণ দেয়া বা পুনর্বাসন করার বিষয়টি এখনো পর্যন্ত সেরকমটা আমাদের চোখে পড়েনি। তবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এরকমটি জানাচ্ছিলেন যে জেলা প্রশাসন এবং ত্রাণ দুর্যোগ কর্মকর্তা যিনি রয়েছে তিনি আমাদেরকে এটিয়ে জানিয়েছেন। এবং গতকালকে আমরা নোয়াখালীর যে কয়েকটি দপ্তর রয়েছে, বিশেষ করে প্রাণী সম্পদ দপ্তর থেকে শুরু করে কৃষি এবং মৎস্য এসব বিভাগের সঙ্গে আমরা কথা বলেছিলাম, যে তারা বলছিলেন যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য এবং প্রাণী সম্পদের বেশ ক্ষতি হয়েছে। অনেকগুলো খামারের গরু মারা গিয়েছিল, প্রায় 2 লাখের মতো মারা গিয়েছে মুরগি। এতে করে ডিমের এবং মাংসের বাজারে কিন্তু প্রভাব পড়বে এরকমটি বলেছেন। তবে সব মিলিয়ে তারা যেটি বলছেন যে প্রায় 1200 কোটি টাকার মতো ক্ষতির একটি আপাতত তালিকা তারা প্রণয়ন করেছেন। তবে পানি যেহেতু এখনো অনেক জায়গা থেকে কমে নাই, পানি পুরোপুরি কমে গেলেই কিন্তু ক্ষতির পরিমাণটা হয়তো আরো বাড়বে, তখনই তারা আমাদেরকে পূর্ণাঙ্গ একটি তালিকা হয়তো জানাবে এমনটা বলছিলেন। তবে এখনো পর্যন্ত কিন্তু নোয়াখালীর বিভিন্ন স্থানে, বিশেষ করে বেগমগঞ্জ এবং সদরের একটি অংশ, সেনবাগ এবং সোনামুড়ির বেশ কিছু অংশতে কিন্তু এখনো পর্যন্ত পানি রয়েছে। অনেকের বাড়িঘরের মধ্যে এখনো পানি, যদিও ঘরের ভিতর থেকে পানিটা নেমে এসেছে, তবে এখনো উঠোনে ভর্তি পানি রয়েছে বিভিন্ন জায়গায়। রাব্বি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে বন্যার ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন ভৌমিক।